ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যত্ন সহকারে, ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনারা অবশ্যই জানেন, সমাজসেবা অধিদপ্তরে 9 জুন 2024 26 জ্যৈষ্ঠ 1431 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সমাজকর্মী ইউনিয়ন স্থায়ী রাজস্ব গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। পদসংখ্যা ছিল 209টি। শিক্ষাগত যোগ্যতা ছিল কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর শিথিলযোগ্য। এখানে আবেদন করতে পারছেন রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝিনাইদহ জেলার প্রার্থী ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারছেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির ইউনিয়ন সমাজকর্মীর কাজ, বেতন, সুযোগ সুবিধা, পোস্টিং কোথায় হয়, নিয়োগ পরীক্ষা কিভাবে হয়, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি ছিল সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ইউনিয়ন সমাজকর্মীর বেতন, কাজ ও প্রমোশন। ইউনিয়ন সমাজকর্মী বেতন একজন সমাজকর্মী 16 গ্রেডে যোগদান করে থাকেন। যোগদানের প্রারম্ভে 9,300 টাকা মূল বেতন দিয়ে চাকরি শুরু হয়ে থাকে। নিজ জেলা বা বাড়িতে থেকে অফিস করলেও বাড়ি ভাড়া বাবদ মূল বেতনের 45% হারে অর্থাৎ 10,000 টাকায় 4,500 টাকা এবং চিকিৎসা ভাতা বাবদ 1,500 টাকা, টিফিন বাবদ 300 টাকা পান। এতে মোট বেতন দাঁড়ায় 9,000, 4,500, 1,500, 200, মোট 15,500 টাকা পেয়ে থাকেন। সন্তান থাকলে 1,000 টাকা শিক্ষা ভাতা পান। এছাড়া যাতায়াত বিল পেয়ে থাকেন। এটি রাজস্ব খাতভুক্ত পদ। সমাজকর্মী পৌর, ইউনিয়ন, মহল্লা লেভেল ওয়ার্কার। তবে 5 বছরের চাকরি অভিজ্ঞতার মোট পদের শতকরা 70% ফিল্ড অফিসার পদে পদোন্নতি হয়ে থাকে। তাই অবশ্যই এই পদে পদোন্নতি আছে। ইউনিয়ন সমাজকর্মী হচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের একবারে মাঠ পর্যায়ের কর্মী। সমাজকর্মী সাধারণত মাঠ পর্যায়ে অর্থাৎ গ্রাম অঞ্চলে কাজ করে থাকেন। দপ্তরের কার্যক্রম সেবা মাঠ পর্যায় পর্যন্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকেন তারা। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক দপ্তরের কোনো সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মূল হোতা হিসেবে ইউনিয়ন সমাজকর্মীরা কাজ করে থাকেন। এর মধ্যে পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃ কেন্দ্র কার্যক্রম, এসিড দগ্ধ পুনর্বাসন কার্যক্রম অন্যতম। এছাড়া সামাজিক নিরাপত্তা সেবার আওতায় বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, সব ধরনের ভাতা প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া, তাদের তালিকা প্রণয়ন কাজ করতে সমাজকর্মীদের। এক কথায় বলতে গেলে সরকারের যাবতীয় সমাজসেবা দপ্তরের বাস্তবায়ন করতে হয় সমাজকর্মী। ইউনিয়ন সমাজকর্মীর দায়িত্ব ও কর্তব্য। ইউনিয়ন কর্মী সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত প্রতিটি সেবা কার্যক্রম গ্রহণ, কার্যালয়ের সেবা মাঠ পর্যায়ে বিস্তার ও বাস্তবায়ন করাই ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ। মাঠ পর্যায়ে স্থানীয় জনগণের সাথে অধিদপ্তরের সমন্বয় সাধন করা, পল্লী সমাজসেবা কার্যক্রম গ্রহণ বাস্তবায়ন, পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম সম্পাদনে সহায়তা, এসিড দগ্ধ জনগণদের পুনর্বাসন কার্যক্রম করা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রবৃত্তি প্রদান করার কাজে সহায়তা প্রদান, মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রদানে হাতে হাত রেখে কাজ করা।
সদর উপজেলা হাসপাতালে সমাজ সেবা অধিদপ্তরে কিছু শাখা রয়েছে যেখানে ইউনিয়ন সমাজকর্মী বেসিক কিছু কাজ আছে, রোগীরা যেন হয়রানির শিকার না হয়ে তার তদারকি করা। এছাড়া অসচ্ছল রোগীদের ঔষধ আনয়নে সহযোগিতা করা ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ। এছাড়া একজন ইউনিয়ন সমাজকর্মী দপ্তরের কার্যক্রম সেবা মাঠ পর্যায় পর্যন্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকেন। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দপ্তরের যে কোনো সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মূল হোতা হিসেবে সমাজকর্মী কাজ করে থাকেন। অর্থাৎ সাধারণ জনগণের সাথে কাজ করাই হলো ইউনিয়ন সমাজকর্মীর মূলত কাজ। আর আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।